নমস্কার বন্ধুরা, আমি দেবী চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এখানে দেখো আমার বান্ধবী আমাকে খুন্তি দিয়ে মারতে চাইছে, কেননা বলছে তুই সবসময় শুধু ভিডিও করিস। কি আর করব বলো, ভিডিও করতে যে আমার এত ভালো লাগে, সবাইকে রাগাতে, না অন্য কাউকে নয়, নিজেদের লোককে রাগাতে বেশি ভালো লাগে। তো এইদিকে কি হবে বলো তো, আজকে হবে বিরিয়ানি। সেই জন্য তো মামু এত লাফাচ্ছে, মানে আমার বান্ধবীর ছেলে দেখো লাফাচ্ছে বিরিয়ানি খাবো করে। আর এদিকে বিরিয়ানি ভাতটা হয়ে গেছে, ভাতটা আগেই রান্না করে রেখেছে, এখন মাংসটা করছে, এরপরে বিরিয়ানি করবে। আমার বান্ধবী খুব সুন্দর বিরিয়ানি রান্না করে, আমি তো পারি না, যাই হোক। তো এবার আমি ভাবলাম সব কাজ তো হয়ে গেছে, একটু তো কাজ করি, নাহলে কি করে খাবো বলো, কেমন একটা লাগে। সেই জন্য আমি 3টে পেঁয়াজ কেটে দিয়েছি, অনেক কাজ করে দিয়েছি বলো তোমরা। এরপর আমি বসে গেছি পাবদা মাছের ঝোল দিয়ে, একটু ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর এই দেখো এইদিকে আবার ভিডিও করছি, কিন্তু এই যে মাংসটা কষিয়ে নিচ্ছে, আর আমি এইদিকে এটাও ভিডিও করে নিলাম, কেন তোমাদের সঙ্গে আমি পুরো বিরিয়ানি রান্নাটাই শেয়ার করতে চেয়েছিলাম। কিন্তু কি বলবো, এতটা তাড়াহুড়ো ছিল, কেননা আজকেই আমরা বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি বলো তো, আমরা যাচ্ছিলাম কলকাতার শান্তিপুরে। তো শান্তিপুরে যাবো, যেহেতু 7টায় আমাদের ট্রেন ছিল, মানে 7:30টায় ট্রেন ছিল। সন্ধ্যাবেলা থেকেই মানে তাড়াহুড়া, এখন তো জানো 7টার সময় সন্ধে হয়, সেই জন্য খুব তাড়াহুড়া। আমরা কিন্তু বিরিয়ানি রান্না করে বিরিয়ানিটা খেতেও পারিনি, ওটা প্যাক করে নিয়েছি। আর রান্না করতে করতে দেখো আমরা রেডিও হয়ে গেছি, আর এদিকে প্যাক করে নিয়েছি, পাতা সব কিছু নিয়ে নিয়েছি, কেননা এগুলো ট্রেনে বসেই খাবো। সময় নেই, সময় থাকলে হয়তো ঘরে বসেই খেতাম আর কিছুটা নিয়ে যেতাম, কিন্তু এখন পুরোটাই নিয়ে যেতে হচ্ছে। আর এইদিকে দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম, চলো চলে যাই শান্তিপুরে। এবার চলে এসেছি গঙ্গারামপুরের রাস্তায়, যাচ্ছি স্টেশনে। তো স্টেশনে যাওয়ার পথে ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে রেখে যাবে, আর তোমাদের একটি কমেন্ট আমার ভিডিও করার উৎসাহকে অনেক বেশি বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ভাগ্নি আর কি, বান্ধবীর মেয়ে। এ তো খুব চঞ্চল, হাই বাই সবসময় করতেই থাকে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনে। আর স্টেশনটা এখন গঙ্গারামপুর স্টেশনটা এখন কিন্তু খুব সুন্দর করেছে, ডাবল লাইন করেছে, মানে 2টো লাইন করেছে। আর এদিকে দেখো টোটোগুলো দাঁড়িয়ে আছে যাত্রী আনা নেওয়া করার জন্য, অনেক টোটো থাকে সব সময়, তোমরা জানো। এবার আমরা ঢুকে যাচ্ছি প্ল্যাটফর্মের ভিতরে। তো দেখো আমি একটা ব্যাগ নিয়েছি, বান্ধবী ব্যাগ নিয়েছে, বান্ধবীর ছেলে আর মেয়ে আগে যাচ্ছে ফরফর করে লাফিয়ে। ও তো ছোটো, ওর মানে মজাই আলাদা। ওই দেখো টলি নিয়ে ওর মতো যাচ্ছে বিন্দাস। তো আমি বললাম একটু দাঁড়া, তখন কিন্তু দাঁড়িয়ে গেল। তো এবার হচ্ছে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর বাবু তো ওদিকে লাফিয়ে যাচ্ছে যে ঘুরতে, মানে ও খুব মজায় আছে, আমরা ঘুরতে যাচ্ছি বলে কথা। তো ও কিছু একটা খাবে, সেই জন্যই ঝামেলা করছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলো দেখি কি খায়, সেখানে নিয়ে যাই। এই যে চলে এলাম দোকানে। এবার এখানে একটা দোকান আছে, তো দোকান থেকে চিপস খাবে। তো ওই পাশে দেখো একটা দাদাভাইকে দেখা যাচ্ছে, ওই দাদাভাইটাও কী যেন একটা নিচ্ছে। যাই হোক, আমরা কিন্তু ওনাকে চিনি না, আবার এটা ভেবো না যে উনি আমাদের সঙ্গেই গেছে। আমরা গেছিলাম এই কয়েকজনে, দেখো আমি, আমার বান্ধবীর ছেলে, বান্ধবীর মেয়ে। আর এদিকে দেখো আমরা চিপস নিয়ে নিচ্ছি, মানে আমার বান্ধবী চিপস নিয়ে নিল, 4টা নিয়ে নিয়েছে। আমরা 4জন 4টে খাবো, সেই জন্য মানে একটা বাবু খাবে, একটা আমি খাবো, একটা বান্ধবী খাবে, একটা গৌরী খাবে, 4জনের 4টা খাবো, সেজন্য নিয়ে নিয়েছি। বলে চল এখানে বসে, ট্রেন আসতে এখনও কিছুটা সময় আছে, আমরা বসে খাই। এর মধ্যে দেখো একটা ট্রেন চলে এসেছে, এটা মালদা যাবে। তো এই ট্রেনটার সামনে 2-4টে ছবি তুলে নিলাম, একটা ভিডিও করে নিলাম আমি। তো তোমাদেরকে আবার টাটাও দিয়ে দিচ্ছি দেখো। আর এদিকে দেখো না রাস্তাগুলো কত সুন্দর করেছে, আর এখানে জায়গাটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওভারব্রিজ করেছে এখন, খুব ভালো লাগে। আগে এতটা উন্নত ছিল না, অনেকটা উন্নত হয়েছে আমাদের গঙ্গারামপুর স্টেশন। এখন এখানে অনেক বুনিয়াদপুরেও হচ্ছে, আশা করছি বালুরঘাটেও হয়েছে। বালুরঘাটে স্টেশনে আমি অনেক দিন যাইনি। আর এদিকে দুজনে বসে দেখো চিপস খাচ্ছিলাম। তো এবারে চিপস ছিঁড়ে মানে আমরা তো অবাক হয়ে গেছি, যে দিয়েছে তাই বেশি আমাদেরকে, ঠিক আছে। 5 টাকা দিয়ে মানে 5 পিসও পাওয়া যায় না, এত চিপস থাকে, কি বলবো। ওটা নিয়ে আমরা হাসাহাসি করছি। আর এই দিকে চলে এসেছিলাম ট্রেনে বসে আমাদের পেয়ে গেছে খিদে, তো আমরা খেয়ে নিচ্ছি বিরিয়ানি। ওকে বাই, সবাই ভালো থেকো।